আসসালামু আলাইকুম দর্শক। আজকে আলোচনা করব লেবানন নিয়ে। লেবানন এমন একটা দেশ যেখানে শিয়া, সুন্নি এবং খ্রিস্টান সম্প্রদায় শান্তিতে বসবাস করত। তবে ইসরায়েল যে গাজা, ফিলিস্তিন, পশ্চিম তীর যেটা সেটা আগ্রাসন চালানোর পরে বা দখলের কার্যক্রম পরিচালনার পরে, যেমন সিরিয়ার যে গোলান হাইটটা সেটা দখলে নেওয়ার পরে তারা এখন চোখ দিছে লেবাননের দিকে। অর্থাৎ দ্বিতীয় কোনো আন্তর্জাতিক দেশ হিসাবে তারা লেবাননকে বাইছা নিছে বন্ধুরা এই মুহূর্তে, কারণ লেবানন ইসরায়েলের সাথে বিশাল সীমান্ত শেয়ার করে। তো তারা লেবাননের সাথে সংঘাতে জড়াইছে মূলত হিজবুল্লাহর জন্য। তারা হিজবুল্লাহকে শত্রু সম্পর্ক তাদের মধ্যে। যদিও গত কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পকে ইরান চাপ দিছে, আর ইরান যেহেতু ডোনাল্ড ট্রাম্পকে চাপ দিছে, আর ডোনাল্ড ট্রাম্পের চাপে যেই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু এবং লেবাননের প্রেসিডেন্টের মধ্যে একটা চুক্তি হয় 10 দিনের যুদ্ধবিরতি। যদিও এই চুক্তিতে হিজবুল্লাহ উপস্থিত ছিল না। হিজবুল্লাহ একটা বড় প্রভাবশালী গোষ্ঠী লেবাননের মধ্যে, কিন্তু তারা উপস্থিত ছিল না। তো এই চুক্তিটার ফিউচার কি মাত্র 10 দিনের, তো সেটা আমরা জানি না, বা এটা সময় বলে দিব। আমরা চাই লেবাননের শান্তি ফিরে আসুক, লেবাননের মানুষ শান্তিতে বসবাস করুক। কিন্তু তাদের তো একটা গ্রেটার ইসরায়েল আছে, তারা ওই ধারণার ওই কেন্দ্রিক তারা চিন্তা ভাবনা করবো। ওইটার ধাপ হিসাবে আমার মনে হয়, যদিও তারা নিরাপত্তা অজুহাতটা দাঁড় করায় সবসময়, যে নিরাপত্তাজনিত কারণে তারা ইসরায়েলের সীমান্ত হতে লেবাননের ভিতরে প্রথম 10 কিলোমিটার অঞ্চল বন্ধুরা ওইটা বাফার জোন হিসাবে ঘোষণা করছে, যে ওইখানে কোনো মানুষজন কেউ থাকতে পারবো না, মানে ওইটা খালি পড়ে থাকবো। তো দেখা গেছে এটা যদি এরকম চলতে থাকে, তাহলে ওইটা আস্তে করে তারা টুস করে দখলে নিয়ে নিব। পরে ওটা একটা তারা উপত্যকার নাম দিব, তারা তারপরে ওইটা দখলে নিয়ে নিব। তো তাদের প্ল্যানটা হচ্ছে লেবাননকে আপাতত 3টা ভাগে ভাগ করব। প্রথম তো বললাম যে প্রথম 10 কিলোমিটার এলাকা হচ্ছে তারা ওইটা পুরোপুরি জনমানব শূন্য থাকবো, ওইখানে কোনো লেবানিজ সম্প্রদায় বা লেবানিজ মানুষ থাকবো না, ওটা খালি পড়ে থাকবো তাদের হিসাবে। তারপরের অংশটা হচ্ছে লিটানি নদী পর্যন্ত, ওইখানে মানুষজন থাকবে ওই 10 কিলোমিটারের পর থেকে। কিন্তু ওইখানে আপনার যে সামরিক বাহিনী বা যেটা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি বন্ধুরা, ওইটা পুরোপুরি ইসরায়েলি সেনাবাহিনী বা ইসরায়েলি আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা ওই অংশটা ওই লিটানি নদী পর্যন্ত নিয়ন্ত্রিত হবে। ওইখানে কোনো লেবানিজ সেনাবাহিনী বা লেবানিজ কোনো কিছু নিয়ন্ত্রণ থাকবে না, ওটা পুরোপুরি ইসরায়েল নিয়ন্ত্রণ করবো বন্ধুরা। পরের যে বাকি অংশটা সেটা লেবানিজ সেনাবাহিনী বা লেবানিজ পুলিশ তারা নিয়ন্ত্রণ করব, কিন্তু তারা ইসরায়েলি সেনাবাহিনীর সাথে সব রকমের ইনফরমেশন শেয়ার করব এবং তাদের তথ্য আদান প্রদান করবো, এবং ইসরায়েল ওটাকে মানে তাদের মাধ্যমে ও নিয়ন্ত্রণ করব। তো এইভাবে তারা লেবাননকে চিন্তা করছে, এরই ধারাবাহিকতায় তারা ওইভাবেই আগে যাইব বন্ধুরা, এই চিন্তা করতেছে। তো তাদের পথে বাধা হচ্ছে হিজবুল্লাহ বন্ধুরা। তো হিজবুল্লাহ ইরানের সহযোগিতায় এই প্রতিরোধ কতদিন ধরে রাখতে পারে বা এই অঞ্চলকে কতদিন দখলে রাখতে পারে, সেটাই দেখার বিষয়। তো লেবাননের বর্তমান পরিস্থিতি খুবই কঠিন। লেবানন ইসরায়েলের আগ্রাসনের মধ্য দিয়ে যাইতেছে বন্ধুরা, প্রচুর পরিমাণে ওইখানে বম্বিং করে, যাতে আর এই যে ইরানের যে পিস টক আমেরিকার সাথে, সেটার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে এই 10 পয়েন্টের মধ্যে লেবাননও আছে। লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে হবে, কিন্তু আমেরিকা ইসরায়েল বলে যে তারা এই আলোচনার মধ্যে লেবানন অন্তর্ভুক্ত হবে না। এইটা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্বের কারণ, পিস্টকটা নষ্ট হওয়ার এই একটা কারণ। কারণ ইসরায়েল চায় না যে সে দখল বা আগ্রাসন বন্ধ করবে। সে আগ্রাসন বন্ধ করলে তো তার অস্তিত্ব বা তার যে ফিউচার প্ল্যান সেগুলা বন্ধুরা বাধাগ্রস্ত হয়। এই হচ্ছে লেবানন নিয়ে পরিস্থিতি বন্ধুরা। লেবাননের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। লেবানন এগিয়ে যাক স্বাধীনভাবে। ধন্যবাদ।